2025 সালে যারা কুয়েতে আসার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু আপনি জানেন না কুয়েতে কি কাজ শিখে আসলে আপনার জন্য মঙ্গল হবে, কি কাজ শিখে আসলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। আপনি যদি সেই কাজের সম্পর্কে না জানেন, কুয়েতে কোন কাজের চাহিদা বেশি, কোন কাজ শিখে আসলে আপনি এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন। তাই 2025 সালে যারা কুয়েতে আসবেন, যারা কুয়েতে আসার জন্য আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন, তারা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ আজকে ভিডিওটি দেখলে আপনি বিশেষ করে কুয়েতে আসলে কি কাজ শিখে আসলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। বিশেষ করে যারা ফ্রি ভিসা নামক ভিসায় কুয়েতে আসবেন, তাদের জন্য সব থেকে ভালো হবে। আর কি কাজের উপর ভিসা, আপনি যে কাজগুলো শিখলে, যদি আমি যে কাজগুলোর কথা বলবো, যদি আপনি এই কাজগুলো শিখে যদি কুয়েতে ওই কাজের ভিসা আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটা মঙ্গল হবে এবং ভালো একটা ইনকাম করতে পারবেন। আপনি টেনশন মুক্ত থাকবেন। এছাড়া আপনি যদি কোনো কিছু না জানেন, দেখা যায় কোনো কাজ শিখবেন না, কোনো কাজ জানেন না, আপনি হাত পা নিয়ে কুয়েতে আসবেন, তাহলে আপনার জন্য কুয়েতে ভালো কিছু অপেক্ষা করতেছে না। তাই আজকের ভিডিওটি 2025 সালের জন্য, যারা নতুন আসবেন, নতুন ভাবে চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর আপনাদের কাছে আমার বরাবর মতোই একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। 2025 সালে কুয়েতে আসবেন যারা চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই আপনাদেরকে একটা ভালো একটা, কারণ বিদেশে সবাই আসে একটা স্বপ্ন নিয়ে যে সে যেন একটা ভালো একটা ইনকাম করতে পারে, ভালো একটা অবস্থান করতে পারে। আপনি যদি বিদেশে দেখা যায় কোনো কাজ না জেনে না আসেন, অথবা একটা দেশের সম্পর্কে না জানেন, আপনি সে দেশে কিছুই করতে পারবেন না। কুয়েতে 25 সালে বর্তমানে যদি আপনি একটা ভালো একটা বিষয় আসেন, সেটা হলো সবচেয়ে জন্য একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, একটা ভালো বিষয়, একটা আহালি বিষয় আপনি আসতে হবে। দ্বিতীয়ত হলো আপনি যে কাজটা জানতে হবে, আপনি যদি ভালো কম্পিউটার জানেন, ভালো কম্পিউটার যদি আপনি ইংলিশ ইংলিশ জানেন, আর যদি আরবি জানেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকলে আপনি একটা ভালো জব পাবেন, ভালো ইনকাম করতে পারবেন, ভালো স্যালারি পাবেন। এরপর আপনার মোবাইল টেকনিশিয়ানের কাজ যদি জানা থাকে, ভালো মোবাইল টেকনিশিয়ানের কাজ যদি জানেন, তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। এরপর হলো ইলেকট্রিশিয়ানের যদি আপনি কাজ জানেন, তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। এরপর আপনার প্লাম্বারের কাজ যদি জানেন, সেটাও ভালো একটা ইনকাম করতে পারবেন। এসির কাজ যদি জানেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আমি সবচেয়ে যেটাগুলো কুয়েতে সব থেকে চাহিদা বেশি সেই কাজগুলো বলতেছি। আরেকটা হলো মোটর মেকানিক। আপনি যদি মোটর মেকানিক জানেন, তাহলে সেটাও আপনার জন্য খুব ভালো একটা ইনকাম করতে পারবেন। আপনি যদি এই বিষয়, বিশেষ করে এই কাজগুলো যদি আপনি যদি নিয়মিত শিখে আসেন। আর একটা হলো আমার টেইলারিং বিষয় আছে, টেইলারিং কাজ যদি জানেন, আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। বিশেষ করে হাতের কাজগুলো যারা জানে, তারা আপনি ভালো একটা ইনকামের ভিতরে যায়। এরপরে তাদের গ্রাফিক্স ডিজাইন, যদি গ্রাফিক্স ডিজাইন জানেন, অবশ্যই আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, ভালো একটা স্যালারি পাবেন। তাই আপনারা যারা বিশেষ করে 2025 সালে আপনারা বিভিন্ন কোম্পানিতে আসার চেষ্টা করতেছেন, অবশ্যই কোম্পানিতে আসবেন না। আমি আপনাদেরকে বলি, কোনো ক্লিন কোম্পানিতে আপনারা আসবেন না, কারণ ক্লিন কোম্পানিতে বর্তমান পরিস্থিতি কুয়েতের ভালো না। কারণ যারা বর্তমানে কুয়েতে আছে তারাই জানে। আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ থেকে থাকে। 6 লাখ 7 লক্ষ টাকা ক্লিন কোম্পানিতে না এসে ভাই দেশে কিছু করেন, খুব ভালো হবে। এখানে আসলে অনেক টেনশনে থাকবেন, কাজ পাবেন না, আকামার টেনশন, বিভিন্ন কিছু ভাই। আসলে সবকিছু ভিডিওতে বলা মানে যেটা প্রযোজ্য নয়, কারণ এটা একটা অনলাইন ভিত্তিক একটা চ্যানেল। এখানে আমরা সমস্ত কিছু ইনফরমেশন দিতে পারি না। তারপরে যতটুকু এগুলোর বলার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, আপনাদের উপকারে আসা। কারণ একজন মানুষ যখন একটা দেশে যায়, আমি চাই আমার প্রবাসীরা আমার ভিডিওটি দেখে একটু উপকার হোক। হ্যাঁ, আরেকটা জিনিস কি, আপনি দেখা যায় একটা ভালো কাজ শিখলে, যদি আপনি এই কাজগুলোর মধ্যে একটা কাজ শিখে আসতে পারেন, আমি যে কাজগুলো বলছি, আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন সর্বনিম্ন। আর একটা কথা, বিশেষ করে আপনারা যারা, আমি সবসময় বরাবর আপনাদেরকে সচেতন করি, আপনারা কোনো অনলাইন থেকে, বিশেষ করে অনলাইনে পরিচিত ইউটিউবার অথবা ফেসবুক যারা পেজের মাধ্যমে যেসব লোকের সাথে পরিচয়, তাদের সাথে থেকে যোগাযোগ করে আপনারা কোনো বিশ্বাস কিনবেন না, অথবা ভিসার জন্য টাকা লেনদেন করবেন না। বিশেষ করে আমাকেও অনেকে মেসেজ দেয় যে তাদের ভিসার জন্য আমার সাথে যোগাযোগ করতে চায়। ভাই আসলে সত্য কথা, আমি কোনো ভিসার ব্যবসা করি না,
আর যেটা সঠিক কথা যেটা হলো, আমি কোনো বিষয়ের দালালিও করি না, কোনো কোম্পানির দালালিও করি না। আমি সঠিক তথ্যটাই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই যদি আপনাদের ভিসা নিতে হয়, নিজস্ব লোক মারফত আপনারা ভিসা কিনবেন। যদি সেও টাকা ঘুষে কিনে নেয়ও, তারপর আপনার টাকা পরবর্তীতে ধরতে পারবেন। আর আপনাদের ভিসার পেপার বের হলে অথবা আপনাদের ভিসা সম্পূর্ণ হাতে পেলে আপনারা টাকা সম্পূর্ণ লেনদেন করবেন। এর আগে কোনো সম্পূর্ণ টাকা লেনদেন করবেন না। করলে আপনি দেখা যায় প্রতারণার শিকার হতে পারেন। আর আপনি ভিসাটা হাতে পেলে অবশ্যই চেক করে নেবেন আপনার ভিসাটা অরিজিনাল কিনা, আপনার ভিসাটা আহালি কিনা, আপনার ভিসাটা কোন 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 কাজের সেটা সম্পূর্ণ যাচাই করে নেবেন। কারণ যাচাই না করলে আপনি বিপদে পড়বেন। এখন আপনি যদি আপনার নিজস্ব আত্মীয়ের থেকে ভিসা কেনেন, তারপর আপনার যাচাই করবেন যে হ্যাঁ, এখন আপনার বিষয়টা আসলে সঠিক কোন কোম্পানির বিষয়, সেটা ট্রান্সফার হবে কিনা, এগুলো সব যাচাই বাছাই করবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন, অন্য অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।